প্রথমত যে আপনি বলছেন যে সংস্কার সংবিধান করছে, হু আর দে? তারা কারা সংবিধান সংস্কার করার? আপনি অলরেডি ধরেই নিয়েছেন তারা সংবিধান সংস্কার করে ফেলতে পারছে। আপনাকে রিকোয়েস্ট করব, কাম ডাউন, স্লো ডাউন। আপনার দর্শকদের কিন্তু স্লো ডাউন। প্রথমে এই প্রশ্ন তো উঠে গেছে যে তারা কারা? তাদের কিসের এখতিয়ার আছে সংবিধান সংস্কার করার? সংবিধান সংস্কার এটা তো হাতের মোয়া না যে একটা শিশু ইচ্ছা করলেই সংবিধান সংস্কার করতে পারবে। এই ক্ষমতা কার আছে? এই ক্ষমতা আছে রাষ্ট্রের, পার্লামেন্টের। সংবিধান এই নিজেকে সংস্কার করার ক্ষমতা কেবলমাত্র দিয়েছে সংসদকে, তাও সিম্পল মেজরিটি দিয়ে না, 2/3 মেজরিটি থাকতে হবে। এই ক্ষমতা সংবিধান কোনো সরকারকে দেয় নাই। লেট মি বি ভেরি ক্লিয়ার, রিড মাই লিপস। এটা কোনো সরকারকে দেয়নি। তো আপনি এটাকে কেন ধরে নিচ্ছেন সুলতানা? এবং এটা ধরে আপনি কেন দৌড়াচ্ছেন? ওকে, সো প্রথম প্রশ্ন, এটা কোনো সরকারকে দেয়নি। আর অনির্বাচিত সরকারের তো প্রশ্নই আসে না। এখন আসেন আপনি এই যে সোকল কমিটি, এই কমিটির এখতিয়ার কোথা থেকে পেল? এই কমিটিতে একটাও সংবিধান বিশেষজ্ঞ নেই। কমিটি যিনি হেড করছেন তিনি একটা নর্থ আটলান্টিক অ্যালায়েন্স, নেটোর একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেখানে উনি মেম্বার। সেই সংস্থার উদ্দেশ্য হচ্ছে মার্কিন আধিপত্য বিস্তার করা পৃথিবীতে। তো উনি দুই কারণে ডিসকোয়ালিফাইড। একটা হচ্ছে উনি সেখান থেকে এখনো পদত্যাগ দেননি, যে সংস্থার অ্যাজ পার, আপনি উইকিপিডিয়া দেখেন, ওনার প্রোফাইল আপনি দেখেন, প্রোফাইলে উনি বলছেন, উনি নিজেই দাবি করছেন উনি হচ্ছেন একজন মেম্বার সেরকম একটা থিঙ্ক ট্যাঙ্কের, মার্কিনী থিঙ্ক ট্যাঙ্কের। ওকে, সো তার উদ্দেশ্য হচ্ছে মার্কিনী আধিপত্য পৃথিবীতে বিস্তার করার। তো তাহলে তো উনি ডিসকোয়ালিফাইড আমার রাষ্ট্রের সংবিধানে হাত দেওয়ার বা কোনো কিছু প্রপোজ করার। 2 নম্বর, কেন তিনি ডিসকোয়ালিফাইড? কারণ তিনি এই দেশের নাগরিক না। আপনি মার্কিনী যখন নাগরিক থাকবেন, ডুয়াল ন্যাশনালিটি অ্যালাউড হয় না। আপনি কমনওয়েলথ মেম্বার স্টেটের যদি নাগরিকত্ব থাকে, ইউকে মনে করেন বা অস্ট্রেলিয়া মনে করেন বা বিভিন্ন কমনওয়েলথ রাষ্ট্রের, সেখানে কিন্তু ইউকে বাংলাদেশি নাগরিকত্ব ডুয়াল ন্যাশনালিটি অ্যাকনলেজ করে, বাংলাদেশও ডুয়াল ন্যাশনালিটি অ্যাকনলেজ করছে, কিন্তু আমেরিকা সেটা করে না। ওকে, সো যখনই আপনি আমেরিকান পাসপোর্ট নিচ্ছেন তখন বৈধভাবে অ্যাজ পার আমেরিকান ল, ডোমেস্টিক ল, সে কিন্তু আপনার বাংলাদেশি নাগরিকত্ব স্বীকার করছে না। তো এখানে আপনার এই যে দায়িত্ব দেওয়া হলো এই সংবিধান ধরার, এই দায়িত্ব হচ্ছে এখতিয়ার বহির্ভূত, যেটা এই সরকারই পারে না। সে সরকার এরকম কমিটি কিভাবে করে? আইনের ভাষায় এটাকে আমরা বলি কোরাম নন জুডিস। যদি একজন কেউ এখানে একটা রিট হয়, আমার যদি সেরকম আদালত থাকে, একটা যদি রিট করা যায়, তাহলে তারা ডিক্লেয়ার হবে এখতিয়ার বহির্ভূত কোরাম নন জুডিস এই কমিটি। আপনাকে আমি একটা উদাহরণ দেই। পাকিস্তান আমলে কোনো কিন্তু সংবিধান ছিল না, রাইট? সো জিন্না, যাকে পাকিস্তানের ফাউন্ডার বলা হয়, উনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ রাজার। অর্থাৎ 1947-এ যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হয়, 2টা টেরিটরি, স্বায়ত্তশাসন টেরিটরি করা হয়, একটা ভারত, একটা পাকিস্তান। হ্যাঁ, তো ভারতের কিন্তু নিজস্ব সরকার ছিল এবং লর্ড মাউন্টব্যাটেন এই রাজার প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল হলেন। পাকিস্তানে কি হয়েছিল জানেন? জিন্নাহ নিজেই বললেন, আমি ব্রিটেনের রাজার প্রতিনিধি থাকতে চাই, আমি নিজেই হব আপনার গভর্নর জেনারেল। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি আদৌ কখনো স্বাধীন হয়েছিল? স্বায়ত্তশাসন তো কখনো আসে নাই। জিন্নাহর দুটো পতাকা ছিল, একটা হচ্ছে গভর্নর জেনারেলের, আরেকটা হচ্ছে পাকিস্তানের পতাকা। দুটো পতাকা একসঙ্গে নিয়ে উনি ঘুরতেন। তো পাকিস্তানে কিন্তু কোনো নির্বাচন হয়নি কখনো।
এই 70 নির্বাচন ছিল প্রথম নির্বাচন, এবং কোন সংবিধান 54 সালে নির্বাচন হয়েছিল। আপনার 54 সালে যে নির্বাচন হয়েছিল সেটা কিন্তু আপনার নির্বাচন বলতে আমরা যেটা বুঝি, নট দ্যাট, ঠিক আছে? আপনার পাকিস্তানের কোন সংবিধানই ছিল না 54 সাল, এবং 56-এ একটা সেই কথাটাই আসছি, একটা সংবিধান তারা হয়েছিল, এটা পূর্ণাঙ্গ সংবিধান না। এই সংবিধান কারা করেছিল জানেন? এরকম একটা কমিটি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল যে এই কমিটি তোমরা একটা সংবিধান প্রণয়ন করো, কিন্তু এটা তো রাটিফাইড না জনগণের মাধ্যমে। এবং এইটা বিরোধিতা কিন্তু করেছি কারা? ইস্ট বেঙ্গল থেকে আমরা এটাকে বলা হয়েছিল যে আপনার ইসলামিক রিপাবলিক, এবং আমরা কিন্তু ইস্ট বেঙ্গল থেকে আমরা বলেছি না, আমরা এখানে পিপলস রিপাবলিক চাই, আমরা একটা সেকুলার সংবিধান চাই। এবং তারপরে কিন্তু আইয়ুব খান এসে ওইটাকে বাতিল করে দিল, দিয়ে তিনি বেসিক ডেমোক্রেসি বলল, যেখানে কোনো গণতন্ত্রই ছিল না। এবং আমার সময় প্রায় শেষ। আমরা কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলন করলাম, এবং 6 দফা ভিত্তিক 70 নির্বাচন পরে এই যে গণভোটের আপনি কথাটা বলছেন, এটা সম্ভব না, এই কথাটি আমি আসছি কেন সম্ভব না। কারণ গণভোট আপনার দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না, যেটা আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা 70 নির্বাচনে আমাদের একটা যে ম্যান্ডেট ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা জাতির ইতিহাসে একবারই হয়, যেমন আমাদের জন্ম সনদও একবারই হয়। আপনার জন্মদিন কি আপনার যেদিন জন্ম হয়েছে আপনার জন্ম সনদ, এটা কি কিছুদিন পর পরে পরিবর্তন করা যায় নাকি?